দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ব্রিগেডে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। আর সেই সভার আগে বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রত্যেকেই ব্রিগেডমুখী এবং জেলার উত্তর থেকে দক্ষিণের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, কখনো ট্রেনে কখনো বাসে বা নদীপথে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। ভোটমুখী বঙ্গে ব্রিগেডের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2021 বিধানসভা নির্বাচনের আগে শেষবার সভা করেছিলেন প্রধানমন্ত্রী এবং তারপর 5 বছর পর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে এই মুহূর্তে কি ছবি নজরে আসছে, সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়, রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি। অঞ্জনদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা বলা যেতে পারে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির ভোটের হাওয়া আজকের এই সভার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল। কি ছবি এই মুহূর্তে নজরে আসছে? দেখো, তুমি যে কথা বলছিলে একদম ঠিক। যে 21 বিধানসভা নির্বাচনে এই ব্রিগেডে সভা করেছিলেন নরেন্দ্র মোদী, আবার 26 বিধানসভা নির্বাচনের আগে সভা করলেন। কিন্তু 21 প্রেক্ষাপটে বিজেপি মনে করছে অনেক কমিটি তৈরি হয়ে গেছে, জেলায় জেলায় সংগঠন অনেক বেশি প্রপ্ত, শক্তিশালী এবং শাসক বিরোধী প্রচন্ড হাওয়া রয়েছে। যে হাওয়া কার্যত মানুষ বিজেপিকে বেছে নিতে চাইছে, এটা বিজেপির ধারণা। সেই ধারণাকে সামনে রেখেই তারা যে রথযাত্রা শুরু করেছিল, পরিবর্তন যাত্রা নাম দিয়ে, সেখানে তারা যে আশা করেছিলেন, যে প্রত্যাশা করেছিলেন যে প্রচুর মানুষের ঢল নামবে, সেটা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাইনি। কিন্তু ব্রিগেডে সেই রথযাত্রা বা কার্যত নতুন করে নির্বাচনী প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। তিনি কি বলবেন? নিঃসন্দেহে একটা বড় থাকবেন যে পরিবর্তন চাই। তারপরে দেওয়া হয়েছে, এবার বিজেপিকে সুযোগ দেওয়া হবে এবং এই যে প্রত্যাশার নতুন হচ্ছে, এইটাই বোধ হয় বিজেপি তারা এখনো পর্যন্ত সমাজ সেভাবে কথা, কিন্তু সেভাবে কিন্তু তুমি দেখছো যে লোকজন এখনো আসেনি। আমাদের কাছে যা খবর যে প্রচুর মানুষ আসছেন, কেউ হয়তো হচ্ছেন, তারপর সভাস্থলে আসবেন। বুক করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, ট্রেন ভর্তি করে লোক হচ্ছে, উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরুলিয়া সর্বত্র বাস আসছে, লরি আসছে। ফলে একটা ব্রিগেড ঘিরে বলতে পারো ব্যাপক আয়োজন এবং মানে প্রচুর অর্থ ব্যয় করে এই আয়োজন করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর সভা সফল হয় এবং মানুষের মধ্যে, বাংলার মানুষের মধ্যে একটা প্রত্যাশা জন্মায় যে বিজেপি আগামী দিনে আসছে। এই যে একটা মহল তৈরি করার বাসনা, আর কার্যত প্রধানমন্ত্রীকে সামনে রেখে আজ বিজেপি একদমই ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। সরাসরি ছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এবং